আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, আর সেই রাজা রামমোহন রায়কে এবার ব্রিটিশদের দালাল বলে কটাক্ষ। আর তা নিয়ে এবার বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার। পশ্চিমবঙ্গের ভোটে এবার ইস্যু হবে রামমোহনও, এমনটাই কিন্তু জল্পনা কল্পনা। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে কটাক্ষ, কি জানতে পারছো এই মুহূর্তে? যে মধ্যপ্রদেশে বিরসা মুন্ডার 150 বছর জন্ম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গেছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী পারমার, এবং তিনি সেখানে গিয়ে রামমোহন রায়কে, যাকে আধুনিক ভারতের নবজাগরণের জনক হিসেবে ধরা হয়, সেই রাজা রামমোহন রায়কে তিনি ব্রিটিশদের দালাল এবং ভুয়ো সংস্কারক বলে কটাক্ষ করে। আর তার এই মন্তব্য, ইন্দর সিং পারমার তার এই মন্তব্যের পরে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যেটা জানা যাচ্ছে যে পারমার বক্তব্য রাখার সময় দাবি করেন যে ব্রিটিশদের তাদের এজেন্ডা পূরণ করার জন্যই ভুয়ো কিছু সমাজ সংস্কারক তৈরি করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল রাজা রামমোহন রায়। তিনি ব্রিটিশদের এজেন্ট ছিলেন এবং ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করতেন এবং ধর্মান্তকরণের জন্য বিভিন্ন চক্র শুরু করেছিলেন। এবং কেউ যদি এটিকে বন্ধ করার উপজাতি সমাজকে রক্ষা করার সাহস দেখিয়ে থাকেন সেই সময় তিনি ছিলেন বিরসা মুন্ডা। এবং ইন্দর সিং পারমার আরো দাবি করেন যে ব্রিটিশ আমলে মিশনারি স্কুলই ছিল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মান্তকরণের জন্য ব্যবহার করা হতো। আর সেটার বিরুদ্ধেই বিরসা মুন্ডা নিজের সম্প্রদায়কে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিশনারি শিক্ষা ত্যাগ করেছিলেন। কিন্তু রাজা রামমোহন রায়ের মতো ভুয়ো সমাজ সংস্কারক তাদেরকে সেই সময় শোষণ করত। আর মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন যে আমাদের রাম হচ্ছে রামমোহন, আমাদের ঈশ্বর বিদ্যাসাগর, আমাদের ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ, আর তুই কে যে আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই হচ্ছিস বিজেপি। এইভাবে তিনি সাংবাদিকদের সামনেও ক্ষোভ উগড়ে দিয়েছেন যে যারা ব্রিটিশদের দালাল ছিল তারাই আজকে রামমোহন রায়কে এজেন্ট বলছে। বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক যাকে বলা হয়, সেই রাজা রামমোহন রায়কে বিজেপি যে কুলুষিত করার চেষ্টা করছে, এটাই বিজেপির চরিত্র। ওই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি। ওরা বাংলার মাটি চেনে না, রাজা রামমোহন রায়কে চেনে না, এবং ওরা বারবার এইভাবেই বাংলা অস্মিতার বুকে আঘাত আনে এবং বাংলা এদের বুঝিয়ে দেবে এবারও নির্বাচনে যে তুমি একসময় ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিলে, তুমি বাঙালির অপমান করে কোনো লাভ এখানে তৈরি করতে হবে না। আর এই ঘটনা নিয়ে যখনই তৃণমূল আক্রমণ করতে শুরু করেছে তখনই মধ্যপ্রদেশ বিজেপি পারমানেন্ট থেকে দূরত্ব রাখতে আরম্ভ করে দিয়েছে। বিজেপির মুখপাত্র তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে মন্ত্রী ব্যক্তিগত মতামত, বিজেপি দেশের জন্য অবদান রাখা সকল মহান নেতাকেই সম্মান করে এবং রাজা রামমোহন রায়ও তাদের মধ্যে পড়েন। তিনি সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে বাংলা শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাকে কোনোদিনই বিজেপি অপমান করতে চায় না। কিন্তু যেভাবে একটা বাংলার একজন মহান মনীষীকে নিয়ে মধ্যপ্রদেশের একজন বিজেপি মন্ত্রী এই ধরনের মন্তব্য করলেন, তাতে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজা রামমোহন রায় যে একটা ইস্যু হবে এটা বোঝাই যাচ্ছে। এর আগে বিদ্যাসাগর এর মূর্তি ভাঙা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে হিন্দি সিনেমাতে ক্ষুদিরাম বসু এবং বাঙালি বিপ্লবীদের নাম ব্যক্তি করা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল। তারপরে বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলন আমরা দেখেছি। আগামী দিনে বিধানসভার আগে রাজা রামমোহন রায়কে নিয়েও যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তপ্ত হবে এটা বলাই যায়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিপাকে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী এবং পশ্চিমবঙ্গের ভোটে এবার ইস্যু যে রাজা রামমোহন রায়ও তাই কিন্তু উঠে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।